কোরবান ওয়াজিব। কে জানি আমি এটা কোরআনের আয়াতে পাই নাই, এরকম ওয়াজিবের আয়াত আমি কোরআনে পাই নাই। ঈদুল আজহা ঈদুল ফিতর সম্পর্কে আমি বলবো না, এ আসল কথা কই কই আমি অনেক মাইর খেয়েছি আর মাইর খেতে চাই না। তবে সবাই যাচাই বাছাই করি করবে। আমি গরু কোরবান দিই না, গরু ছাগল এগুলো আমি কখনো কোরবান দিই না। আমি নিজের আমার নফসের মধ্যে যে কুখাসলত আছে, খারাপ খাসালত আছে, ওইগুলাকে আমি কোরবান করি। ওই 6 শত্রুকে আমি হত্যা করার চেষ্টা করি, ওই 6 শত্রুকে আমি ভালো কাজে লাগানোর চেষ্টা করি। এই কোরবানটা আমি করি। কোরআনের মধ্যে আমি পেয়েছি ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেছেন বিবি হাজেরার সাথে সাক্ষাৎ করতে গেছেন, যাইয়া দেখে যে ইসমাইল অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। তো ইসমাইলকে দেখার পরে যখন ইসমাইল এবং হাজেরার অনেক মায়া লাগছে, তখন ইব্রাহিমের রাত্রে স্বপ্নে দেখছে যে যে ইসমাইলকে কোরবানি করতেছে। তো এই কথাটা হাজেরার কাছে বর্ণনা করছে। তখন এইটাই তো, এটা ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিমের স্বপ্নে দেখছে। কিন্তু এটা আমার নবী করছে কিনা বা আমার নবীর ডাইরেক্ট নির্দেশ আছে কিনা এরকম কোন আয়াত কোরআনে আমি পাই নাই। কোরবান এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখছে। ওই স্বপ্ন দেখাটা আমরা মুসলমান জাতিরা যারা ইব্রাহিম আলাইসাল্লামের উম্মত আছি, যারা নবীর দুরূদ পড়ে না, ইব্রাহিমের দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, তারাই যারা ইব্রাহিমের অনুসরণ করে, ইব্রাহিমকে জাতির পিতা মনে করে, তারাই এই কোরবান করে। এবং কি ইব্রাহিম কিন্তু ইহুদিদের নবী। আমাদের দেশের কিছু আলেম আছে আমাদের নবীর উপর দুরূদ পড়ে না, অথচ ইব্রাহিম ইহুদিদের নবীর উপর দুরূদ শরীফ পড়ে। তো ওই সুন্নতটাই পালন করে আমাদের দেশের আলেম ওলামারা। এই কোরবান আমি, এটা একটা স্বপ্নে দেখা বিষয়, এটা কোনো সঠিকভাবে এটা করতে হবে এরকম কোন নির্দেশ কোরআনে আসে নাই। তো তাই এটা আমি হারামও বলবো না, হালালও বলবো না, এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিব। কে জানি আমি এটা কোরআনের আয়াতে পাই নাই। এই কোরবান ওয়াজিব, যাদের টাকা পয়সা আছে এরা জবাই করবে, গরু জবাই করবে বা খাসি দুম্বা জবাই করবে, এরকম ওয়াজিবের আয়াত আমি কোরআনে পাই নাই। আপনার কাছে জানা থাকলে আমার জানাইলে আমি উপকৃত হব। ঈদুল আজহা ঈদুল ফিতর, ঈদুল আজহা ঈদুল ফিতর এগুলা সম্পর্কে আমি বলবো না। এগুলা আসল কথা দেখাই দিলে ঝগড়া বাজবে বরাবর। এই আসল কথা কই কই আমি অনেক মাইর খেয়েছি আর মাইর খেতে চাই না। তবে সবাই যাচাই বাছাই করি করবেন, এই আশা রাখছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন। একবার আমার হুজুর এই দিদা তো কিছু ডাবলু ডুবলু আছে, একটু সাবধান ওয়াজ করেন। আমি কি আমার বাড়িটা বন বাইরা বাতেলকে লাল চোখকে ভয় পাবার মতন প্লেয়ার তাহিরি না। সাবধান করে দিলাম, আমি যা বলছি তা আপনারা পালন করবেন। বলেন ইজ্জতের মালিক কে? বাস। এই হজের মাস হাজিরা মদিনায়, হাজিরা মক্কায় তাওয়াফ করতেছে। তাওয়াফ এটা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? ওখানে 2 শ্রেণীর মানুষ গেছে। এক শ্রেণীর মানুষ হইলো মক্কায় যাইব, মদিনায় না গেলে তার ভাল লাগতো না। আরেক প্রকার মানুষ আছে গেছে ঠিক হয়ে যায়, মক্কা যাই মদিনা নবীর রওজাত যাওয়ান লাগতো না। তো হের অত ফাজি না হাজি এরা কি? আর যারা মদিনা না গেলে শান্তি লাগতো না, এরা কি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও, এত কিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা
মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা হজে যায়, শুধু পাগলামি আছে না নাই? কেমন পাগলামি! মক্কার নাম এখনো কোরআন খুলে দেখেন, মক্কার নাম হলো বাক্কা। আছে না নাই? আছে। মক্কা এখনো কোরআনের নাম হলো বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক কিনু সিলাই বাক্কা মক্কা হয়ে গেছে। নবীর কদম মোবারক কিনু সিলাই ইয়াসরিব মদিনা হয়ে গেছে। মক্কাকে আমার আল্লাহ হেরেম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমার নবী হেরেম ঘোষণা করেছেন। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। মদিনায় না গেলে বড় শান্তি লাগে না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা রামশঙ্করপুর আছি, যদি আমরা রামশঙ্করপুর গুরুস্থানে কবরের ভিতরে আছি, আপনারা জবান খুলে বলুন, আমার নবী রামশঙ্করপুর মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? মানুষ মারা গেলে কবরে নামানোর পর ওই কবরের ভিতরে আমার নবী সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলো কে? এই জন্য নবীর প্রেম নিয়ে যদি পৃথিবীতে ঘুরতে চান, আল্লাহর প্রেম নিয়ে যদি পৃথিবীর মধ্যে ঘুরতে চান, একটা কথা মনে রাখবেন, ডানেও মুসিবত আসতে পারে, বামেও মুসিবত আসতে পারে, সামনেও মুসিবত আসতে পারে, পিছনেও মুসিবত আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কয়ুম বান্দারি, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি তারে বেশি পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে আমার দেশে তো আব্বা অবাজান রাগ করে না, মুজিব মিয়া কেউ রাগ করে না, ও জ্বর উঠেনি অনেকের, জ্বর জ্বর যখন উঠে, কবির মিয়া মুজিব মিয়া ডাক দিস, তোমার ডাক না তোমার কষ্ট পাইবা, আমার রোহানি সন্তান মুরিদ তো। শোনো, জ্বর উঠলে হতাশ হতাশ করো না। রাসূলুল্লাহর হাদিসটা মনে রাখবা সবসময়, জ্বর যখন উঠে আমার রাসূল বলেন জ্বরের মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। অনেক মুরব্বীরা দেখবেন শেষ বয়সে সকালে বেলা বালা, বিকালে একটা এমন একটা তেত্তারাইন্য একটা জ্বর আয়ে খেতারা লইয়া কোনার মধ্যে ফিরে থাকে, আসিনি আসিনি, অথচ সগীরা গুনাহ কি হয়ে যায়? অনেকের ডায়রিয়া হয়নি, ডায়রিয়া হয়ে যখন মারা যায়, কলেরা হয়ে, রাসূল বলেন তার মরণটা শাহাদাতের খাতায় লেখা হয়ে যায়। অনেক মহিলারা ডেলিভারিতে ওই যে বাচ্চা হওয়ার সময় মরে যায় না, কইছে চিন্তা করো না, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায় তার মরণটা আল্লাহ শাহাদাতের খাতায় লিখে দেয়। এই কথাগুলো মনে রাখেন, শান্তি লাগবে। আল্লাহ কয় প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে। ফেরাউন না কইছেন যে আমি আর এত বছর হইছে আমার জ্বর উঠছে না, মনে করেন রোগ বিমার যখন লাগিয়ে থাকবো, অভাব যখন লাগিয়ে থাকবো, তখন মনে করবেন যে আল্লাহ আপনার কাছে টানতেছে। আর রোগ বিমার নাই, টিয়া পয়সা ওইটি আছে, ওইটি আছে, বাপারি অহংকারও বাড়তাছে। আঙ্গুদেশের মৌলবীরার মতন বান্ডেল ফাইলে সব বইলা জায়গা। সোর মনের হিসাবে একটা কাম করছেন, কামের কাম। উনি মৌলবীরা লইয়া জোট করছেন, করার পরে উনি আবার জোট থেকে বাইরে গেছে গা। পরে আবার উনি কইতাছে আমি কি রে বাইরে গেছি গা জানেনি, আমি মনে করছিলাম এবার বুঝি বহুত দিন পর একটা সুযোগ আইছে, সব মোল্লারি মিল্লা ইসলামী জোট কইরা মদিনায় জামু, ওমা দেখি যে আমরা ফালাইয়া জোট জায়গা আমেরিকার দিকে। পরে আমি জোট সাইরা দিছি, কথাটা ভাল লাগছে। এরাম এইটা হলো মুনাফিকের চরিত্র, কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কথা কাছে ঠিক আছে। গভীর মনোযোগ দেওয়া লাগবে। পরীক্ষা দিতে চাই কি চায় না?